আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ টেস্টি এবং হেলদি একটি কেকের রেসিপি। এই শীতের সিজনে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, তাই গাজর দিয়ে বানিয়ে নিলাম দারুণ মজার গাজরের কেক বা গাজরের পিঠা। না কোনো ময়দা, না কোনো দই, না কোনো ডিম, এমনকি ব্লেন্ডার, বিটার, ওভেন এসব ছাড়াই গ্যাসের চুলায় প্রেসার কুকারে তৈরি করে দেখাবো। দারুণ মজা, বাচ্চাদের জন্য অনেক হেলদি একটি রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, সবার পছন্দ হবে। ৬-৭ দিন রেখে খেতে পারবেন। কেক বানানোর শুরুতেই একটি টিফিন বাটি নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। ব্রাশ করার পরে এর মধ্যে একটি বাটার পেপার দিয়ে দিলাম। এরপর নিয়েছি গাজর। গাজরটাকে ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি, তারপর গ্রেট করে নেব। কেকের জন্য আধা কাপ গাজর নিব, তাই আধা কাপের মতো গ্রেট করে নিয়েছি। কেকের ব্যাটার তৈরি করার আগে প্রেসার কুকারটাকে প্রিহিট করে নেব, তাই চুলার জালটাকে লো ফ্লেমে করে 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিলাম। এবার কেকের জন্য নিয়েছি 1/4 কাপ ঘি। ঘিটাকে চুলায় একটুখানি গরম করে গলিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিব। এখন কেকের জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটি মিক্সিং বোলে ঘিটাকে নিয়ে নিলাম। এরপর নিয়েছি আধা কাপ গুঁড়ো চিনি। আমি চিনিটাকে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। দিয়েছি আধা কাপ লিকুইড দুধ আর 1 চুটকি লবণ। এগুলোকে 2-3 মিনিট মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি 1 চা চামচ সাদা ভিনেগার। যেহেতু আমরা ডিম দই ব্যবহার করছি না, সেজন্য আমরা ভিনেগারটা দিয়েছি। এবার ভালো করে আরও 2-3 মিনিট হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নেব। বিট করা হয়ে গেলে এর মধ্যে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। তার জন্য একটি চালনির উপরে নিয়েছি 1 কাপ আটা, 3 টেবিল চামচ পাউডার দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলি সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটাও ভালো হবে এবং কোনো গুটলি থাকবে না। সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। অন্যান্য কেকে যেমনটা ব্যাটার তৈরি হয়, তার থেকে একটু ঘন রাখতে হবে। কারণটা আমি পরে বলছি। ঠিক এরকম ঘনত্ব হবে। এই পর্যায়ে দিয়েছি গ্রেট করা আধা কাপ গাজর। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা যদি এরকম হয়, তাহলে গাজরগুলো নিচে পড়ে থাকবে না। এখন দেখুন গাজরগুলো সব ব্যাটারের সঙ্গে মিলে গেছে। মিশানো হয়ে গেলে তাড়াতাড়ি করে কেকের মোল্ডে ঢেলে নিতে হবে। ওভারবিট করা যাবে না এবং বিট করার পরে অনেক সময় রেখে দেওয়াও যাবে না। ব্যাটারটাকে বাটির মধ্যে সমান করে দিয়ে 2-3 বার ট্যাপ করে দিয়েছি। ট্যাপ করার পরে ব্যাটারের উপরে কিছুটা গাজর কুচি ছড়িয়ে দিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এর উপরে ছড়িয়ে দিতে পারেন। এখন চুলায় বেক করে নেব। তার জন্য আগে থেকে প্রিহিট করা প্রেসার কুকারের মধ্যে স্ট্যান্ডের উপরে সাবধানে বসিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার জালটাকে লো ফ্লেমে রেখে 40 থেকে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 45 মিনিটের আগে ঢাকনাটা খোলা যাবে না, আর ঢাকনার রাবার এবং ছিপিটা খুলে নিয়ে ঢাকতে হবে। 45 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একটি কাঠি দিয়ে চেক করে নিব কেকটি হয়েছে কিনা। দেখুন কাঠি একদম পরিষ্কার আসছে, কিছু লেগে নেই, তার মানে বুঝতে হবে কেকটি হয়ে গেছে। চুলার জালটা বন্ধ করে সাবধানে কেকের বাটিটা তুলে নিতে হবে। একবার দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা হাঁড়িতেও কেকটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে হাঁড়ির ঢাকনাটা ভালো করে লাগাতে হবে এবং ছিদ্র থাকলে তাও বন্ধ করে দিতে হবে। আর ইলেকট্রিক ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 40 মিনিট পর্যন্ত বেক করে নেবেন। কেকের বাটিটা কুকার থেকে তুলে নেবার পরে একটি পরিষ্কার কাপড় অথবা র্যাপার দিয়ে ঢেকে রাখতে হবে। এতে করে কেকটা সফট থাকবে, ড্রাই হয়ে যাবে না। কেকটা ঠান্ডা হলে কেটে পরিবেশন করতে হবে। আমি আপনাদের দেখাবো বলে গরম গরম কেটে নিচ্ছি। প্রথমে কেকটাকে একটি ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে একটি ট্রেতে নামিয়ে নিলাম। দেখুন কতটা নরম হয়েছে। গরম তো তাই ধরা যাচ্ছে না, আপনারা ঠান্ডা হলে কেটে নেবেন। এবার কেটে দেখাচ্ছি।
কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ১ সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। অনেক গরম, তাই ভেঙে যাচ্ছে। কতটা ফ্লাফি এবং কতটা সফট হয়েছে, অসম্ভব মজার। কত সহজেই ঝামেলা ছাড়াই তৈরি করে নিলাম এই মজাদার দারুণ গাজরের কেক। এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। গুড বাই।